বাড়িতে এই জায়গায় রেখে দিন মাত্র 3টি ময়ূরের পালক, তাহলে অর্থ সংকট কখনোই হবে না। বাড়ি সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকবে, ভাগ্যবানের কৃপা বজায় থাকবে। নমস্কার বন্ধুগণ, ময়ূরের পালক বাড়িতে রাখার অনেক উপকারিতা রয়েছে, তবে ধন সম্পদ আকর্ষণের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যদি আপনার বাড়িতে অর্থ সংকট থাকে, যদি আয় থেকে ব্যয় বেশি হয় এবং বাড়িতে অর্থের আগমন না হয়, তাহলে অবিলম্বে ময়ূরের পালক নিয়ে এসে সঠিক দিশায় স্থাপন করুন। এটি নিশ্চিতভাবেই আপনার অর্থ বৃদ্ধি করবে। বাস্তুশাস্ত্রে বাড়িতে কয়টি ময়ূরের পালক রাখা উচিত তারও একটি রহস্য প্রকাশ করা হয়েছে। আসুন ময়ূরের পালকের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বাস্তুর নিয়ম সম্পর্কে জেনে নিন। কিন্তু তার আগে আপনি যদি চান যে আপনার ঘরে ভগবানের কৃপা দৃষ্টি বজায় থাকুক, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখুন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের মূল্যবান তথ্য আপনার কাছে সঠিকভাবে পৌঁছায়। তাছাড়া আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার সঠিক তথ্যগুলি বুঝে উঠতে পারবেন না। আর আমরা অনেক কষ্ট করে ময়ূরের পালকের এই মূল্যবান তথ্য সংগ্রহ করেছি। আপনাদের জন্য এতটুকুই অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ময়ূরের পালকের ধর্মীয় গুরুত্ব। প্রথমেই আমরা জানব ময়ূরের পালকের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে। আমাদের প্রাচীন শাস্ত্রে ময়ূরের পালককে এত গুরুত্বপূর্ণ কেন মনে করা হয়? প্রাচীন গ্রন্থে ময়ূরের পালককে একটি চমৎকারিক যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপে ব্যবহৃত হয়ে আসছে। তন্ত্রসাধনায় ময়ূরের পালক ব্যবহারের মাধ্যমে সম্মোহন, শত্রুনাশ এবং অশুভ শক্তি ধ্বংস করা হয়। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও ময়ূরের পালকের ব্যবহার রয়েছে। জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালকের বিভিন্ন উপায় উল্লেখ করা হয়েছে, যা জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী। আযুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগ এবং কষ্ট দূর করতে ময়ূরের পালকের ভূমিকা রয়েছে। এটি বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করে এবং সাপসহ বিষধর প্রাণীদের প্রবেশ বন্ধ করে। এই কারণেই বনাঞ্চলে বসবাসকারী মানুষজন তাদের ঘরের কাছে ময়ূরের পালক রাখত। প্রাচীন কাহিনী ও ময়ূরের পালক। ময়ূর সংক্রান্ত বিভিন্ন প্রাচীন কাহিনী রয়েছে। পক্ষীশাস্ত্রে ময়ূর সম্পর্কিত একটি কাহিনীর বর্ণনা পাওয়া যায়। প্রাচীন যুগে সন্ধ্যা নামের এক অসুর ছিল। সে অত্যন্ত শক্তিশালী এবং মহান তপস্বী ছিল। গুরু শুক্রাচার্য থেকে বিদ্যা লাভ করে সন্ধ্যা নামের এই অসুর দেবতাদের শত্রু বলে মনে করতে শুরু করে। সে ব্রহ্মা ও শিবের কাছ থেকে বর লাভ করেছিল এবং অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তারপর সে স্বর্গ আক্রমণ করল এবং বহু দেবতাকে বন্দী করে ফেলল। কিন্তু সেই অসুরকে পরাজিত করার জন্য দেবতারা একটি কৌশল রচনা করলেন এবং এতে তারা ময়ূরের সাহায্য নিলেন। সব দেবতা এবং নবগ্রহ ময়ূরের পাখায় অবস্থান নিলেন, যার ফলে ময়ূর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। বিশাল আকৃতির রূপ ধারণ করে ময়ূর সন্ধ্যা অসুরের ওপর আক্রমণ করল। এই যুদ্ধে সন্ধ্যা অসুর নিহত হয় এবং দেবতারা আবার তাদের আধিপত্য ফিরে পান। সব দেবতারা ময়ূরের প্রশংসা করলেন এবং তাকে পূজনীয় হওয়ার বরদান দিলেন। তখন থেকেই ময়ূরকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে নবগ্রহের অশুভ প্রভাব পড়ে না। শ্রীকৃষ্ণ ও ময়ূরের প্রশংসা। বন্ধুরা, শুধু ঋষিমুনি এবং দেবতারা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও ময়ূরের প্রশংসা করেন। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং তিনি নিজে ময়ূরের পালককে তার মুকুটে ধারণ করে ময়ূরের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। ময়ূরের পালক ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যান না। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়ূর শান্তি ও প্রেমের প্রতীক, ময়ূর সুখ সমৃদ্ধিরও প্রতীক। ময়ূরের পালক মানুষের সমস্ত রকমের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। ময়ূর ও দেবদেবীদের সংযোগ। বন্ধুরা, বিভিন্ন প্রাচীন শাস্ত্রে ময়ূরকে নানা দেবদেবতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মা লক্ষ্মী, দেবী সরস্বতী, ভগবান গণেশ, ভগবান কার্তিকেয়, এই সমস্ত দেবদেবতাদের সঙ্গে ময়ূরের সংযোগ দেখা যায়।
মা লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল ময়ূরের পালক। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঘরে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ। দেবী সরস্বতীর কৃপা দৃষ্টি পেতে শিক্ষার্থীদের ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি বাড়িতে বাঁশির মধ্যে ময়ূরের পালক রেখে দেন, তাহলে পরিবারের মধ্যে সুখশান্তির পরিবেশ তৈরি হয়। বন্ধুরা, আমাদের বাড়ি একটি মন্দিরের মতো। যদি এই বাড়িতে বসবাসকারী সদস্যরা প্রতিদিন ঝগড়া বিবাদ করতে থাকে, তবে এটি মন্দিরের পরিবর্তে যুদ্ধক্ষেত্রের মতো মনে হবে। বাড়িতে কলহ ও ঝগড়া হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণ হল বাড়ির মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ। কিন্তু এই নেতিবাচক শক্তি আমাদের বাড়িতে কোথা থেকে আসে এবং এই নেগেটিভ শক্তি দূর করার জন্য কোন উপায় অবলম্বন করা উচিত? বাস্তুশাস্ত্র অনুসারে নেতিবাচক শক্তির উৎস। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতে কিছু জিনিস থাকে যা নেতিবাচক শক্তি ছড়ায়। এগুলো ছাড়া আমাদের বাড়ির দৈনন্দিন কাজকর্ম চলতে পারে না। তাই আমরা এই জিনিসগুলো বাড়ি থেকে সরিয়ে দিতে পারি না, তবে এই নেগেটিভ শক্তিকে অবশ্যই দূর করতে পারি। নেতিবাচক শক্তি দূর করার উপায়। এর জন্য ময়ূরের পালক ব্যবহার করা উচিত। আপনার বাড়ির প্রধান দরজার কাছে ময়ূরের পালক নিয়ে বাতাসে জোরে জোরে নাড়াতে হবে। এতে আপনার বাড়ির ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। যদি আপনি প্রতিদিন সকালে এটি করেন, তবে ধীরে ধীরে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে। বাড়িতে ময়ূরের পালক রাখার 3টি বিশেষ স্থান। এই বিষয়টি মাথায় রেখে আজ আমরা আপনাকে জানাব বাড়ির সেই 3টি বিশেষ স্থান সম্পর্কে, যেখানে অবশ্যই ময়ূরের পালক রাখা উচিত। এই জায়গাগুলোতে ময়ূরের পালক রাখলে আপনার বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকবে। 1. প্রধান দরজার উপর ময়ূরের পালক রাখুন। যদি বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে এবং পরিবারের সদস্যদের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়, তাহলে প্রধান দরজার ওপরে ভগবান গণেশের একটি মূর্তি রাখুন। গণেশের মূর্তির উভয় পাশে ময়ূরের পালক রাখুন। এতে বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। বাড়িতে ভগবানের কৃপা দৃষ্টি বজায় থাকবে। 2. ধন বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধির উপায়। যদি আর্থিক সমস্যা লেগে থাকে বা হঠাৎ করে অর্থব্যয় বেশি হয়, তাহলে বাড়িতে অবশ্যই একটি তিজোরি রাখুন। তিজোরি পশ্চিম দিকের দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখুন এবং এর মুখ পূর্ব দিকে করুন। এতে দেবরাজ ইন্দ্রের কৃপা বর্ষিত হবে। 3. গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার উপায়। যদি গৃহের সদস্যদের ওপর গ্রহণের কুপ্রভাব পড়ে বা গ্রহণের সময় খারাপ চলতে থাকে, তাহলে একটি ময়ূরের পালক নিন এবং তাতে গঙ্গাজল বা বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। এরপর এটি এমন জায়গায় রাখুন যেখানে কেউ দেখতে না পায়। এতে গ্রহ শান্ত হতে সাহায্য করবে এবং জীবনে শুভ প্রভাব পড়বে। 4. নজরদোষ থেকে মুক্তির উপায়। যদি গৃহের কোনো সদস্য বা শিশু নজরদোষের শিকার হয়, তাহলে রাতে ঘুমানোর সময় তার বালিশের নিচে ময়ূরের পালক রাখুন। পরের দিন সেই পালকটি প্রবাহমান জলে বা কাককে খাইয়ে দিন। এতে নজরদোষ সম্পূর্ণরূপে কেটে যাবে। 5. পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উপায়। যদি গৃহের ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ না দিতে পারে, তাদের স্মৃতিশক্তি দুর্বল হয় বা পড়ার সময় বারবার ঘুম পায়, তাহলে মা সরস্বতীর সামনে ময়ূরের পালক রাখুন। পরের দিন সেই পালকটি নিজের বইয়ের মধ্যে রাখুন। এতে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং মা সরস্বতীর আশীর্বাদ বজায় থাকবে। 6. শত্রু থেকে মুক্তির উপায়। যদি কোনো শত্রু ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দেয় বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে মঙ্গলবার দিন সকালে ভগবান হনুমানের কপালের সিঁদুর ময়ূরের পালকে লাগান। এরপর স্নান না করেই সেই পালকটি প্রবাহমান জলে ফেলে দিন অথবা কাককে খাইয়ে দিন। এতে শত্রুর ক্ষতি করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। 7. মনবাসনা পূরণের উপায়। যদি অনেক চেষ্টা করেও মনোবাসনা পূরণ না হয় বা কার্যক্রম বারবার ব্যাহত হয়, তাহলে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক অর্পণ করুন। বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তিতে
ময়ূরের পালক সংযুক্ত করে নিজের ইচ্ছা প্রকাশ করুন। এতে শীঘ্রই আপনার মনোবাসনা পূরণ হবে। ৮. স্বামী স্ত্রীর মধ্যে কলহ দূর করার উপায়। যদি বাড়িতে দাম্পত্য কলহ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমতে থাকে বা বারবার ঝগড়া হয়, তাহলে তাদের শোবার ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরের পালক রাখুন। এতে সম্পর্কে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং কলহ দূর হবে। ৯. যদি প্রধান দরজা বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক না হয়। যদি আপনার প্রধান দরজা বাস্তুশাস্ত্রের নিয়মের বিরুদ্ধে থাকে, তাহলে সেখানে ৩টি ময়ূরের পালক রাখুন। এটি বাস্তুদোষ সম্পূর্ণরূপে দূর করবে এবং বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। এছাড়াও মা লক্ষ্মীর পূজার সময় ময়ূরের পালক ব্যবহার করুন এবং তিজোরিতে রাখুন। এতে বাড়িতে ধনসম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে। যদি আর্থিক সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে শুক্লপক্ষের দিনে দক্ষিণ পূর্ব কোণে নিজের কাঁধের উচ্চতায় 2টি ময়ূরের পালক রাখুন। এতে শীঘ্রই নতুন উপার্জনের সুযোগ তৈরি হবে। ১০. বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধির উপায়। কোনো শুভ দিনে একটি ময়ূরের পালক নিন এবং বাড়ির এমন স্থানে রাখুন যেখানে আগত অতিথিদের নজর সর্বাধিক পড়ে। ময়ূরের পালক নেগেটিভ শক্তিকে শোষণ করে, তাই এটি যে স্থানে থাকবে সেখানে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই উপায়গুলি শুধুমাত্র আপনাকে নয়, আপনার পরিবারের সদস্যদের জীবনেও সুখ ও সমৃদ্ধি আনবে। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।